সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 17 জুন বুধবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: একই পরিবারের 5 জন নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। মা সহ একই পরিবারের 5 জন নিখোঁজ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মেঘালয়ে অসমের 3 মাদক পাচারকারী গ্রেফতার। উদ্ধার করা হয়েছে নেশাজাতীয় মাদকসহ 2টি মোটরসাইকেল ও 3টি মোবাইল ফোন। হাইলাকান্দিতে রেশন কার্ডের অনলাইন আবেদন গ্রহণযোগ্য নয়, জানালো জেলা প্রশাসন। প্রায় 48 ঘন্টা ধরে সীমান্তে নো ম্যানস ল্যান্ডে অবস্থান 9 বাংলাদেশির। ভারতীয় কৃষককে তুলে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতীরা। সীমান্তে উত্তেজনা পরিস্থিতি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামী 21 জুন অনুষ্ঠিত হবে নিট পরীক্ষা। নিট পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য শিলচর কাছাড় জেলা প্রশাসনের বৈঠক। এবং সোনা ও রূপোর দাম কমালো কেন্দ্রীয় সরকার। এক ধাক্কায় অনেকটা দাম কমলো সোনা ও রূপোর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, একই পরিবারের 5 জন নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মা সহ একই পরিবারের 5 জন নিখোঁজ। অসমের মরিগাঁও জেলার চড়াইবাহী কালীবাড়ি এলাকা থেকে একই পরিবারের এক মা ও 5 শিশু কিশোরী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত শনিবার থেকে ওই 6 জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চালিয়েও তাদের সন্ধান পাননি। পরিবারের দাবি, সোমবার অরুণাচল প্রদেশের একটি ফোন নম্বর থেকে নিখোঁজদের পক্ষ থেকে বাড়িতে যোগাযোগ করা হয়, তবে এরপর আর কোনো তথ্য মেলেনি। ঘটনার পর উদ্বিগ্ন পরিবারের সদস্যরা পুলিশের অপেক্ষা না করে অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে। এদিকে বিষয়টি নিয়ে ইতিমধ্যে মিকিরবিটা থানায় একটি এজাহার দাখিল করেছে পরিবার। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিখোঁজদের সন্ধানে তৎপরতা চালাচ্ছে। অপরদিকে মেঘালয়ে অসমের 3 মাদক পাচারকারী গ্রেফতার। উদ্ধার করা হয়েছে নেশাজাতীয় মাদক সহ 2টি মোটরসাইকেল ও 3টি মোবাইল ফোন। মেঘালয়ের অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স ANTF পশ্চিম গারো হিলস জেলার টিকরিকিলা এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে 53 গ্রাম হিরোইন উদ্ধার করেছে। এ ঘটনায় আসামের 3 বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ANTF এর পুলিশ সুপার বিকাশ কুমার জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 15 জুন টিকরিকিলায় অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজনদের তল্লাশি করে 5টি প্লাস্টিকের সাবানের বাক্সে লুকিয়ে রাখা মোট 53 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি 2টি মোটরসাইকেল এবং 3টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন অসমের গোয়ালপাড়া জেলার শিমলাবাড়ি গুমাজার এলাকার শাহিদুল হোসেন, বয়স 35, লক্ষ্মীপুরের রাজমিতা পান্তাই এলাকার সাদ্দাম হোসেন, বয়স 35 এবং লক্ষ্মীপুরের চাটাইমারি এলাকার রশিদুল হক, বয়স 23। ঘটনার পরে টিকরিকিলা থানায় মাদকদ্রব্য ও মনোপ্রভাবিত পদার্থ নিয়ন্ত্রণ আইন NDPS অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ধৃতরা একটি আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে। সেই সম্ভাবনা খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে মাদক বিরোধী অভিযানে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে ANTF। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক পাচার বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য দিলে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য প্রদানকারীদের পুরস্কৃত করার ব্যবস্থাও রয়েছে। অপরদিকে হাইলাকান্দিতে রেশন কার্ডের অনলাইন আবেদন গ্রহণযোগ্য নয়, জানালো জেলা প্রশাসন। হাইলাকান্দি জেলা প্রশাসনের খাদ্য গণবন্টন ও ভোক্তা বিষয়ক শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে নতুন রেশন কার্ডের আবেদন বা পুরনো রেশন কার্ডের নতুন সদস্যের অন্তর্ভুক্ত গ্রহণযোগ্য নয়। বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা গেছে বহু মানুষে বিভিন্ন কম্পিউটার সেন্টার বা সাইবার ক্যাফে থেকে স্মার্ট PDS পোর্টালের মাধ্যমে
নতুন রেশন কার্ড বা বিদ্যমান কার্ডের নতুন সদস্যের নাম অন্তর্ভুক্ত করার জন্য অনলাইন আবেদন করেছেন। এই বিষয়ে জেলা প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এই ধরনের কোনো অনলাইন আবেদন গ্রহণযোগ্য নয়। এই আবেদনগুলো শুধুমাত্র সরকার নির্ধারিত সময়ে এবং নির্দিষ্ট প্রক্রিয়া ও মাধ্যমের দ্বারাই গ্রহণ করা হবে। হাইলাকান্দি জেলার সমস্ত নাগরিককে সাইবার ক্যাফে বা অন্য কোনো মাধ্যমে এই ধরনের আবেদন করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় নিয়ম বহির্ভূত এই আবেদনগুলি বিবেচনার জন্য গ্রহণ করা হবে না। অপরদিকে প্রায় 48 ঘন্টা ধরে সীমান্ত নো ম্যানস ল্যান্ডে অবস্থান 9 বাংলাদেশির। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মানকাসার এলাকার নো ম্যানস ল্যান্ডে প্রায় 48 ঘন্টা ধরে অবস্থান করেছেন 9 জন বাংলাদেশি নাগরিক। তারা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে পরিচয় দিলেও বাংলাদেশ প্রশাসন তাদের গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেছে বলে জানা গেছে। বাংলাদেশ প্রশাসন তাদের গ্রহণ করতে অপারগতা প্রকাশ করছে বলে জানা গেছে। সীমান্তে অবস্থানরত ব্যক্তিরা নিজেদের পরিচয় দিয়ে জানান তারা বাংলাদেশের ময়মনসিংহ জেলার বালুকা থানার অন্তর্গত বালুকা গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন শরীফ মিয়া, বিল্লাল হুসেন, ইমাল হুসেন এবং সুমি সহ আরও কয়েকজন। জানা গেছে এই 9 জন বাংলাদেশি নাগরিক দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। প্রায় 1 সপ্তাহ ভারতে অবস্থানের পর তাদের মানকাচার আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ পুশব্যাক করে। 2 দিন আগে পুশব্যাক করা ওই বাংলাদেশি নাগরিকরা বর্তমানে আন্তর্জাতিক সীমান্তের নো ম্যানস ল্যান্ডে 2 শিশুসহ খোলা আকাশের নিচে অবস্থান করেছেন। বিষয়টি নিয়ে সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরদিকে ভারতীয় কৃষককে তুলে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতীরা। সীমান্তে উত্তেজনা পরিস্থিতি। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শিলচর কাটিগড়ার কিন্নরখাল সীমান্ত এলাকায় এক ভারতীয় কৃষককে জোরপূর্বক বাংলাদেশে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবারের দিনের আলোয় ঘটে যাওয়া এই ঘটনায় সীমান্তবর্তী এলাকা জুড়ে উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চণ্ডীনগরের 2য় খণ্ড গ্রামের বাসিন্দা কৃষক রঞ্জিত দাস গতকাল মঙ্গলবার সকাল 11টার দিকে কাঁটাতারের ওপারে ভারতের জমিতে গবাদি পশুর খাদ্য হিসাবে ঘাস কাটছিলেন। অভিযোগে সেই সময় বাংলাদেশ থেকে আসা কয়েকজন ব্যক্তি তাকে জোর করে ধরে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে যায়। এ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সীমান্ত এলাকায় ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিএসএফের জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে উদ্যোগী হন। প্রাথমিক সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে বিএসএফ ইতিমধ্যে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে যোগাযোগ করেছে। পাশাপাশি ঘটনাটিকে নিয়ে একটি ফ্ল্যাগ মিটিংয়ের আয়োজনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। ওই বৈঠকে কৃষকের অবস্থান, ঘটনার প্রকৃত কারণ এবং তার নিরাপদে প্রত্যাবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। এদিকে সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগের সামনে আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। রঞ্জিত দাসকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবিতে সরব হয়েছেন সীমান্তবাসীরা। প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে বিষয়টির দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। অপরদিকে আগামী 21 জুন অনুষ্ঠিত হবে নিক পরীক্ষা। নিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বরাক উপত্যকার শিলচর কাছাড় জেলা প্রশাসনের বৈঠক। আগামী 21 জুন অনুষ্ঠিত হবে নিট পরীক্ষা। এই পরীক্ষার প্রস্তুতি নিয়ে গতকাল একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শিলচর কাছাড় জেলার জেলাশাসক শ্রীযুক্ত আয়ুষ গর্গের পৌরোহিত্যে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন কাছাড়ের বরিষ্ঠ পুলিশ সুপার শ্রীযুক্ত সঞ্জীব কুমার, অতিরিক্ত জেলাশাসক শ্রীযুক্ত মনোজ্যোতি কুটুম এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। শিলচর কাছাড় জেলায় যাতে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয় সেদিকে কাছাড়ের জেলাশাসক বিশেষ জোর দেন এবং সব কয়েকটি পরীক্ষা কেন্দ্রের সার্বিক প্রস্তুতিও খতিয়ে দেখেন। অন্যদিকে পরীক্ষা চলাকালীন সময়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার উপর বিশেষ জোর দেন বরিষ্ঠ পুলিশ সুপার। সর্বোপরি শিলচর কাছাড় জেলা প্রশাসন 21 জুন 2026 তারিখে নিট পরীক্ষার সাফল্যমণ্ডিত আয়োজনের আশাবাদ ব্যক্ত করে। এবং আজকের শেষ খবরটি, সোনা ও রূপের দাম কমালো কেন্দ্রীয় সরকার। এক ধাক্কায় অনেকটা দাম কমলো সোনা ও রূপোর। বিয়ে ও উৎসবের মরশুমের আগে সোনা ও রূপোর আমদানির ভিত্তিমূল্য বা বেস প্রাইস এক ধাক্কায় অনেকটা কমালো কেন্দ্রীয় সরকার। আন্তর্জাতিক বাজারের সঙ্গে
সামঞ্জস্য রেখে নেওয়া এই সিদ্ধান্তের ফলে সোনা ও রূপোর আমদানি খরচ কমবে। নতুন ঘোষণা অনুযায়ী প্রতি 10 গ্রাম সোনার বেস প্রাইস $80 কমিয়ে $1343 করা হয়েছে এবং প্রতি কেজি রূপোর বেস প্রাইস $276 কমিয়ে $2092 নির্ধারণ করা হয়েছে। সরকারের এই পদক্ষেপের ফলে পাইকারি ও খুচরো বাজারে গয়নার দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়তে পারে মধ্যবিত্ত ক্রেতাদের উপর। তবে সোনার চূড়ান্ত দাম আন্তর্জাতিক পরিস্থিতি ও কর কাঠামোর উপর নির্ভর করে। এদিকে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের দিনে পণ্য বাজারে সোনা ও রূপোর দাম ঊর্ধ্বমুখী থাকলেও কলকাতার স্থানীয় বাজারে বড় রকমের পরিবর্তন দেখা গেছে। শুক্রবার কলকাতায় 22 ক্যারেটের সোনার দামে $270 কমে 13,620 টাকা হয়েছে এবং 24 ক্যারেটের সোনার দামে $294 কমে 18,858 টাকা দাঁড়িয়েছে। এছাড়াও বর্তমানে রূপোর দাম প্রতি কেজি 2,60,000 টাকায় অবস্থান করেছে। প্রসঙ্গত, বিদেশ থেকে সোনা ও রূপোর আমদানির ক্ষেত্রে কর ফাঁকি রোধ ও স্বচ্ছতা বজায় রাখতে সরকার এই বেস প্রাইস বা ট্যারিফ ভ্যালু নির্ধারণ করে থাকে।